কিরে শুনছস? ইদানিং তো সন্ধ্যার পর রাস্তায় বেরিয়ে হওয়া যায় না। আরে ভাই, পরপর যেভাবে মানুষগুলো নিখোঁজ হইতেছে তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। দেশের অবস্থাটাই খারাপ। মামা, রাজু তো নিখোঁজ হয়েছে 1 সপ্তাহ হয়েছে, ওর খোঁজ খবর কো? কি বলবো, হঠাৎ করে তার কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা মামা, তাহলে চলি, সাবধানে থাইকো। তুইও সাবধানে থাকিস। আরে ভাই, কে আপনি? হুট করে সামনে চলে আসছেন। সরি ভাই, কষ্ট করে আমাকে ঠিকানাটা বলে দেন তো। কে তুই? কে তুই? কি করেছিস আমার সাথে? কি দিয়েছিস আমার চোখে? কিরে শুনছস? দোকানদার মামার বাকিরা নাকি 1 সপ্তাহ ধরে নিখোঁজ। আমিও তো তাই শুনতেছি। এখনো নাকি তার কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। এই সপ্তাহ আল্লাহ জানে কে জানি নিখোঁজ হয়। যেই হোক, দোয়া কর আমরা যাতে নিখোঁজ না হই। সেটাই। বুঝলাম না, হঠাৎ করে রাজু গায়েব হয়ে গেল গা, আবার গত সপ্তাহে জুনিও গায়েব হয়ে গেল গা। কি হচ্ছে এসব? কিছুই বুঝতেছি না। এটা কোন জায়গা? হ্যাঁ, জনি না? তাই তো, জনি। জনি, হ্যাঁ, রাজু, রাজু, জনি, রাজু, উঠ, উঠ, জনি, রাজু, উঠ। সাইলেন্ট। কে তুই? আমি কে সেটা তোর না জানলেও চলবে। তাকে দেখ, চিনিস কিনা? মামা, একটা ঠান্ডা দেন তো। আচ্ছা দাঁড়ান, দিতাছি। হ্যাঁ হ্যালো, এই তো আর 2 ঘন্টা লাগবো। এইটা দে। হ্যালো, কিরে বেটা, কই তুই? হ্যাঁ আমি তো দোকানের পিছনে। একটা পার্টি পাইছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি। আচ্ছা তুই থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে। এই নেন মামা। মামা, দারুণ একটা পার্টি পেয়েছি। দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি চলেন।
ব্যবস্থা করছিস তো? হ সব ব্যবস্থা করছি, চলেন। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু পড়াশোনা শেষ, ভাবতাছি বাড়িতে এসে একটা বিজনেস দিমু। ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই। আমার ভাই ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে ভাই, কাউকে সাহায্যের জন্য পাচ্ছি না ভাই, দয়া করে একটু সাহায্য করুন। না করেন না ভাই, আমাকে একটু সাহায্য করুন ভাই, আমার ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে ভাই। প্লিজ ভাই চলেন ভাই, প্লিজ ভাই, আমার ভাইটা ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে ভাই, আমাকে একটু সাহায্য করুন প্লিজ ভাই, চলেন ভাই। আচ্ছা ভাই চলেন। তা ভাই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওইগুলির চিপাতে বাইকে অ্যাক্সিডেন্ট করছে ভাই। ভাই আর কত দূরে? ওই তো ভাই আরেকটু সামনে, আরেকটু চলেন ভাই। আচ্ছা। হ্যাঁ, আরে এই লোকটা সেই দোকানদার না যার কাছ থেকে ঠান্ডা নিয়েছিলাম? তাই তো ভাই। কাম শেষ। রাজু, তুই এক কাজ কর, আগে ব্যাগটা চেক কর। আচ্ছা ঠিক আছে মামা, চেক করতেছি। মামা সব তো কাপড়, কোনো টাকা পয়সাই নাই। জনি, তোর একটা কাজ দিলাম, এটাও পারলি না। সব সময় আগে দেখবি টাকা ওলা কিনা। দেখা তো মনে হয়েছিল ব্যাগের ভিতরে অনেক টাকা। মামা তাহলে এই লোকটাকে এখন কি করব? তাকে মেরে ফেলতে হবে। আমাদের প্রতিবারের মতন তাকেও মেরে ফেলতে হবে, আর তাকে মেরে তার লাশটি পুরান বাড়ির পিছনে জ্বলায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা। তাহলে ঠিক আছে, কাজে লেগে পড়। কয়েকটা টাকার জন্য মানুষ মেরে কি পেয়েছিস? তোদের এতই ভালো লাগে মানুষকে পুড়িয়ে মারতে, তোদের কারণে মানুষ রাস্তায় একা বেরোতে ভয় পায়। কিন্তু তুই কে? তুই এসব জানোস কিভাবে? আমি কে আর এসব কিভাবে জানি সেটা তোদের কখনোই জানা হবে না। মামা একটা ঠান্ডা দেন তো। আচ্ছা দাঁড়ান, দিতাছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ তোর আর কতক্ষণ লাগবে আসতে? এই তো আর 2 ঘন্টা লাগবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আয়। আচ্ছা তাহলে বাড়িতে আসার পর তোর প্ল্যানিং কি? এখন যেহেতু পড়াশোনা শেষ, ভাবতেছে বাড়িতে এসে একটা বিজনেস দিব। আচ্ছা বিজনেস দিবি? তা বাবা কি রাজি হবে তো তোর বিজনেসে ইনভেস্ট করার জন্য? সেটা তোমার দায়িত্ব, বাবাকে কিভাবে বুঝাবে এটা তুমিই বুঝো। আচ্ছা সেটা দেখা যাবে। ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই, আমার ভাই ওখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে ভাই, কাউকে সাহায্যের জন্য পাচ্ছি না ভাই, দয়া করে একটু সাহায্য করুন। হ্যালো। না করেন না ভাই, আমাকে একটু সাহায্য করুন ভাই, আমার ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে ভাই। লোকান তুই কল কাটিস না, লাইনে থাক। ভাই হ্যাঁ বল। হ্যাঁ দোস্ত, তোর ভাই তোর সাথে লাস্টবার যেখান থেকে কলে কথা বলছিল ওই জায়গার লোকেশন আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, চেক কর। আর হ্যাঁ, বেস্ট অফ লাক। আচ্ছা তাইলে স্বপন মামা জায়গা। আচ্ছা ঠিক আছে, যা। স্বপন মামা শুধু কাপড়?
তাকে মেরে ফেলতে হবে, আমাদের প্রতিবারের মতন তাকেও মেরে ফেলতে হবে, তার লাশটি পুরান বাড়ির পিছনে জ্বলায় দিতে হবে। শুনজনি, রাত্রে কিন্তু সময় মতো আয়া পড়িস। আরে চিন্তা করো না, আসবো না। জনি, তোর একটা কাজ দিলাম, এটাও পারলি না। দেখা তো মনে হয়েছিল ব্যাগের ভিতরে অনেক টাকা। কিরে রাজু, তোরে কি আলাদা করে কম লাগবে? আয়। হ্যাঁ আসতেছি। রাজু, তুই এক কাজ কর, আগে ব্যাগটা চেক কর। আচ্ছা ঠিক আছে মামা, চেক করতেছি।